পুরমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল কেন ব্যতিক্রমী? নেত্রী থেকে তার জননেত্রী হওয়া এই মুহূর্তে চর্চার বিষয়। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে কেন তিনি জনগণের কাছে জননেত্রী? তিনি যেভাবে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যন্ত অলিতে গলিতে নেমে ধুলোবালি মেখে রাজনীতি করেছেন তা সচরাচর বিরল। তিনি মাঠ কিন্তু ছাড়েননি বিনা যুদ্ধে, বরং তার লড়াই প্রত্যেকটা ক্ষেত্রে জারি রেখেছেন। নারীর ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। কঠিন পরিস্থিতিতে না দমে গিয়ে ফিনিক্স পাখির মতো তার ঘুরে দাঁড়ানোর যে জেদ তা মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে। কাউকে তিনি দূরে ঠেলে ফেলেন না, তাই তার কাছে জনগণের অনেক প্রত্যাশা। দু সালের ঐতিহাসিক পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল। একজন সফল ফ্যাশন ডিজাইনার থেকে রাজ্যের প্রশাসনিক শীর্ষস্তরে পৌঁছানোর এই যে যাত্রা খুব চমকপ্রদ আর তেমনই তাৎপর্যপূর্ণ বটে। নেত্রী থেকে তার জননেত্রী হওয়া এই মুহূর্তে চর্চার বিষয়। প্রচলিত রাজনীতিকদের চেনা ছক ভেঙে দিয়ে এক সম্পূর্ণ ভিন্ন ঘরানার নেতৃত্ব হিসেবে তিনি কিভাবে আত্মপ্রকাশ করলেন এবং তাকে নিয়ে জনগণের প্রত্যাশাই বা কী, তা আজকের দিনে গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। পুরমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল কেন ব্যতিক্রমী? অন্যান্য সমসাময়িক ও গতানুগতিক ধারার মন্ত্রীদের থেকে অগ্নিমিত্রা পালের ব্যক্তিত্ব ও কাজের ধরন সম্পূর্ণ আলাদা। পুরমন্ত্রী হিসেবে তিনি শুধু কলকাতায় সীমাবদ্ধ নন, নিজের বিধানসভা কেন্দ্র আসানসোলে যেমন রয়েছে ঠিক তেমনই রাজ্যের যে কোনো প্রান্তে তিনি পৌঁছে যাচ্ছেন অনায়াসেই, যা তার প্রাণশক্তি ও ইচ্ছাশক্তিরই ফলপ্রকাশ। পেশাদারিত্ব ও আধুনিক দূরদৃষ্টি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ফ্যাশন ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায় এবং কর্পোরেট জগতের দীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণে তার মধ্যে আধুনিক দূরদৃষ্টি এবং পেশাদারি মনোভাব যথেষ্ট পরিমাণেই রয়েছে। নগর উন্নয়নের পাশাপাশি জটিল ও পরিকাঠামো ভিত্তিক দপ্তরের জন্য যা অত্যন্ত কার্যকর বলে মনে করছেন সকলে। গ্ল্যামার ও তৃণমূল স্তরের অনবদ্য মিশেল, রূপলী দুনিয়া বা ড্রয়িং রুমের চেনা গ্ল্যামারকে পেছনে ফেলে দিয়ে তিনি যেভাবে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যন্ত অলিতে গলিতে নেমে ধুলোবালি মেখে রাজনীতি করেছেন তা সচরাচর বিরল, কার্যত দেখাই যায় না। নারীর ক্ষমতায়নের এক জীবন্ত রূপ। পুরুষতান্ত্রিক রাজনীতির চেনা বৃত্ত ভেঙে দিয়ে প্রশাসনিক শীর্ষস্তরে এসে নগর উন্নয়নের মতো গুরুদায়িত্ব দপ্তর সামলানো এবং তার স্বতন্ত্র ব্যতিক্রমী নেতৃত্বের পরিচয় দেয়। অগ্নিমিত্রার রাজনৈতিক সংগ্রাম ও লড়াইয়ের ইতিহাস। অগ্নিমিত্রা পাল
আজকের এই উচ্চ পদাধিকার কোনো রাজকীয় উত্তরাধিকার নয়, বরং এটি কঠিন জমিতে এক লড়াইয়ের ফসল। রাজনীতিতে পদার্পণ ও মহিলা মোর্চার নেতৃত্ব। 2019 সালে বিজেপি তথা রাজনীতিতে যোগদানের পর খুব দ্রুত তিনি তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। দলের মহিলা মোর্চার সভানেত্রী এবং পরবর্তীকালে সাধারণ সম্পাদিকা হিসেবে গোটা রাজ্য জুড়ে নারীদের অধিকার ও সুরক্ষার দাবিতে অসংখ্য আন্দোলন গড়ে তোলেন অগ্নিমিত্রা পাল। 2021 নির্বাচনী যুদ্ধ এবং তার পরবর্তী লড়াই। 2021 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়ে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এবার 2021 সালেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন এবং 24 সাধারণ নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে পরাজিত হলেও তিনি মাঠ কিন্তু ছাড়েননি বিনা যুদ্ধে, বরং তার লড়াই প্রত্যেকটা ক্ষেত্রে জারি রেখেছে। 2026 ভোটে পুনরুত্থান। 2026 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসন থেকেই প্রায় 40,000-এরও বেশি ভোটের বিশাল ব্যবধানে পুনর্নির্বাচিত হয় তিনি প্রমাণ করেন যে জনগণের ওপর তার রাশ কতটা মজবুত। এই অমননীয় লড়াই ও ত্যাগের পুরস্কার স্বরূপ তিনি আজকের রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী। কেন তিনি জনগণের কাছে জননেত্রী? জনমানসে বিশেষ করে নারী ও যুব কল্যাণের মধ্যে অগ্নিমিত্রা পালের জনপ্রিয়তা অনন্য। এর প্রধান কারণগুলি হলো তিনি শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নীতি নির্ধারণ করছেন না, প্রতিবাদের প্রয়োজন হলে সবার আগে লাঠি কাঁদানো গ্যাসের মুখোমুখি হতে রাজপথে বুক চিতিয়ে দাঁড়ান। এই নির্ভীক ভাবমূর্তি তাকে জনগণের মণিকোঠায় বসিয়েছে। অগ্নিমিত্রা পাল নির্ভীক ও স্পষ্ট বক্তাও। অন্যায়ের বিরুদ্ধে, বিশেষ করে নারীদের ওপর অত্যাচার হলে তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার এবং আপোষহীন কণ্ঠস্বর সাধারণ মানুষের মনে এক গভীর ভরসা তৈরি করেছে। এর সঙ্গে রয়েছে সহজই জনসংযোগ। একজন ভিভিআইপি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছে অতি সহজে মিশে যাওয়া এবং তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনার যে সহজাত গুণ তাকে জননেত্রী করে তুলেছে প্রকৃতই। রাজনৈতিক জীবনে বারবার উত্থান পতনের মুখোমুখি হওয়া সত্ত্বেও তার লড়াকু মানসিকতা অত্যন্ত চর্চার বিষয়। কঠিন পরিস্থিতিতে না দমে গিয়ে ফিনিক্স পাখির মতো তার ঘুরে দাঁড়ানোর যে জেদ তা মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে। এই অগ্নিমিত্রা রাজনীতির জগতে অনেকটা পথ হেঁটে ফেলেছেন, অনেক মানুষ দেখেও ফেলেছেন এবং চিনেও নিয়েছেন মুখ আর মুখোশ। তবে কাউকে তিনি দূরে ঠেলে ফেলেন না, তাই তার কাছে জনগণের অনেক প্রত্যাশা। নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের সাথে সাথেই বাংলার মানুষের প্রত্যাশার পারও তুঙ্গি হয়ে উঠেছে তার প্রতি। জনগণ এখন তার থেকে যা যা আশা করছেন সেদিকে একবার নজর দিই। প্রথম, আধুনিক ও পরিকল্পিত নগরায়ন। কলকাতা ও আসানসোল সহ রাজ্যের ছোট বড় শহরগুলির পরিকাঠামোকে বিশ্বমানের করে তোলা এবং যানজট ও দূষণমুক্ত আধুনিক শহর গড়ে তোলা একটা বড় চ্যালেঞ্জ তার কাছে। 2, পৌর প্রশাসনের স্বচ্ছতা। পুরসভাগুলি নিয়োগ ও কাজকর্মে বিগত দিনের যাবতীয় দুর্নীতির দাগ ধুয়ে মুছে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল প্রশাসনের ব্যবস্থা কায়েম করা। 3, পানীয় জল ও বর্জ্য ব্যবস্থাপনা। রাজ্যের প্রতিটি পুর এলাকায় 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিক বৈজ্ঞানিক উপায়ে বর্জ্য নিঃষ্কাশনের স্থায়ী সমাধান করা একটা বড় চ্যালেঞ্জ তার কাছে। শহরে দরিদ্রদের উন্নয়ন করা। বস্তিবাসী ও নিম্নবিত্ত শহরে মানুষদের জন্য উন্নত আবাসন এবং মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করে সামাজিক সমতা দ্রুত ফিরিয়ে আনা। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল কি পড়েছেন একবার শুনে নি চলুন। আপনি ছবি তুলে বিভিন্ন ছবি তুলে বলছেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছেন এটাতে? যারা সাড়া পাচ্ছে না, আমি তো আমার কাছে যা ড্যাশবোর্ডের যে রিপোর্ট, আমরা 15 দিনের একটা টাইম নিই, সঙ্গে সঙ্গে কিছু কাজ হয়ে যায় আর কিছু কাজের জন্য সময় হয়। যদি সাড়া না পায়, যেটা 15 দিনেও হয়ে গেছে সাড়া পাচ্ছে না, সেরকম যদি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার নাম্বার সবার কাছে আছে। আমাদের আসানসোল দক্ষিণের জন্য একটা গ্রিভেন্স সেল নাম্বার আমরা দিয়েছি, মুখোমুখির জন্য আমাদের আলাদা নাম্বার রয়েছে। সুতরাং আমাদের
দপ্তর অবধি পৌঁছানো কোনো বড় ব্যাপার না। যদি সেরকম হয় যে 15 দিন ওভার হয়ে গেছে তাও আপনার কাজ হয়নি, অবশ্যই আমাকে জানান বা আমার দপ্তরকে জানান। হাওড়া পুরসভার যে পরিচ্ছন্নতা বৃদ্ধি বা বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছেন? স্বচ্ছতা অ্যাপ শুরু হবে কদিনের মধ্যে, এবং 2 দিন আগে থেকে ওরা একটা গ্রিভেন্স সেল শুরু করেছে। কিন্তু এতদিন ইলেকশন হয়নি, এতদিন কোনো কাজ হয়নি, সুতরাং একটু সময় তো লাগবে। সামনে ইলেকশন হলে অবশ্যই সব কিছু আবার মানে স্ট্রিমলাইন হবে। কিন্তু এখন আমরা বিভিন্ন স্কিম নিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটরকে, কমিশনার আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, সুতরাং সেই কাজগুলো যাতে হয় সেই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। বছরের শেষে থেকে পুরো ভোট হচ্ছে মানে হাওড়া বা এসব? হ্যাঁ, সেরকমই আমাদের যেখানে যেখানে ইলেকশন হয়নি, হাওড়া বলুন, দুর্গাপুর বলুন, এই বছরের শেষে আমাদের করার ইচ্ছে আছে। শেষ প্রশ্ন বলছে, আগামী 5 বছরে হাওড়া, কলকাতা, দুর্গাপুর, আসানসোল এই শহরকে কিভাবে দেখতে চান বা কিভাবে সাজাতে চান আপনি? সারা পশ্চিমবঙ্গকে আমরা সাজাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন বিকশিত ভারত হবে 2047-এর মধ্যে, এবং আমরা স্বপ্ন দেখেছি বিকশিত ভারতের আগে বিকশিত বাংলা হবে। এবং বিকশিত বাংলা আমরা কীরকম চাই, যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট কমপ্লিট হবে, যেখানে পাহাড় করে ময়লা রাখা রয়েছে একটা শহরে ঢুকতে গেলেই সেইটা থাকবে না, প্রত্যেক মানুষের বাড়িতে পরিস্থিত ফিল্টার জল পাবে, রাস্তাগুলো পরিষ্কার হবে, রাস্তার পাশে লাইট হবে, শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, সুরক্ষা থাকবে, সিকিউরিটি থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, বাথরুম, সবার বাড়িতে বাথরুম থাকবে, বাড়িও আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুতরাং এটাই হচ্ছে আজকে একটা সুন্দর পরিবেশ, যেভাবে আমরা আমাদের শহরগুলোকে দেখতে চাই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে শুনলেন অগ্নিমিত্রা পালের বক্তব্য। উপমুখ্যমন্ত্রী হিসেবে জননেত্রী অগ্নিমিত্রা পালের সামনে যেমন রয়েছে নিজের প্রশাসনিক দক্ষতা প্রমাণের সুবর্ণ সুযোগ, তেমনি রয়েছে একবিংশ শতাব্দীর আধুনিক পশ্চিমবঙ্গ গড়ে তোলার গুরু দায়িত্ব। তার সৃজনশীল মনন এবং লড়াকু জেদ যদি নগর উন্নয়নের কাজে সঠিকভাবে প্রতিফলিত হয়, তবে বাংলার শহর এবং পুরসভাগুলি এক নতুন রূপ পাবে। আর এটাই এখন গোটা রাজ্যবাসীর আশা তার কাছে। নতুন পুরমন্ত্রীর কাছে আপনাদের কি প্রত্যাশা, তা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। জননেতা সিরিজ আজকে এখানেই। আমি যশবন্ত বিদায় দিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পোস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।